দেশের মাটির সিদ্ধান্ত বিদেশের মাটিতে বসে হলো সেই প্রসঙ্গে আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিদ্ধান্ত দেশে নেওয়া সম্ভব ছিল সেই সিদ্ধান্ত নিতে বিদেশে যেতে হলো কেন, বিদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক যে তৈরি হবে সেই আভাস আমরা দিয়েছিলাম। সেই আভাস দেওয়ার পরে বেশি সময় লাগেনি, সেই বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কের পাশাপাশি বিশেষ করে বিএনপি অর্থাৎ একটি দলকে খুশি করতে দেশকে নির্বাচনী আবহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ করা হয়েছে। তাহলে দেশ নির্বাচনের দিকে না গিয়ে কোন দিকে যাবে? দেশ কি আজীবন এই অন্তর্বর্তীকালীন সরকার শাসন ব্যবস্থার দিকে থাকবে? দেশ কি অনির্বাচিত সরকারের শাসনেই আজীবন থাকবে? সেরকমই কি চাই? এনসিপির যে দাবি সেই দাবির প্রেক্ষাপটে এই প্রশ্নটা সামনে এসেছে। বর্তমান সরকার কি এনসিপি থেকে বিএনপির দিকে হেলে পড়ল এবং বাস্তবতা কি সেটাই, যেটা আগে থেকে অনুমান করা হচ্ছিল যে এই সরকারের বিএনপির দিকে হেলে পড়া ছাড়া বিএনপির সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সরকারের পক্ষে সম্ভব নয়? সেদিকেই কি যাচ্ছে? আর সেদিকেই যখন যাচ্ছে তখন এনসিপি ব্যাপারটাকে উপলব্ধি করে এক ধরনের যাচ্ছে তাই মন্তব্যই কি করে চলেছে এনসিপির নেতারা? আর সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার যে নির্বাচনের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদ করছে একমাত্র এনসিপি, তাছাড়া অন্য কোনো দল থেকে প্রতিবাদ এখন পর্যন্ত দেখা যায়নি। দুটো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য নিয়ে আলোচনা করব যেটা এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অর্থাৎ লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে সেটা নাকি বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এটাই তার ভাষ্য। বাংলাদেশের জনগণ বলতে তিনি কি শুধু এনসিপিকে বোঝাচ্ছেন কিনা সেই প্রশ্নটা সম্পূরক প্রশ্ন হিসেবে আসতেও পারে। আসলে তিনি কি উত্তর দেবেন সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে তিনি দাবি করেছেন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের জনগণের যদি আওয়ামী লীগকে বাদ দিই তাহলে এখন তো সব থেকে বেশি সংখ্যক জনগণ বিএনপির পক্ষের সমর্থক। আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে বাংলাদেশের জনসমর্থন 80%-এরও বেশি। সেখানে এনসিপির সমর্থন কত পার্সেন্ট? 1%-এর কাছাকাছি কি হবে, নাকি 0.something এরকম হবে? এই পর্যালোচনা কিন্তু হওয়ার সময় এসেছে, কারণ ভোটের মধ্যে আমরা চলে আসছি, নির্বাচনে আবহের দিকে চলে যাচ্ছি। সেই মুহূর্তে যখন এনসিপি নেতা এমন দাবি করলেন যে বাংলাদেশের জনগণ মেনে নেবে না, তখন প্রেক্ষাপটটা সামনেই হয়তো বিচার্য হবে যে বাংলাদেশের জনগণ বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে মিটিং শহীদের রক্তের সঙ্গে অবমাননা করা, বেইমানি করা, শহীদের রক্তকে অপমান করা, এমনটা তিনি দাবি করেছেন। আবার তিনি বলেছেন যে একটি দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বিএনপিকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ এই সরকার নির্বাচনের পথে যাবে না, তাহলে কোন দিকে যাবে? তাদের চাহিদা মতো এই সরকার কি আরও 5 বছর 10 বছর ক্ষমতায় থাকবে? তাহলে দেশের অবস্থা কি হবে? গত 10 মাসে দেশের যে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে চাই এনসিপি? এই প্রশ্ন তো আসেই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক বলেছেন, শুধু একটি দলকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে এমন দাবি করেছেন। বলেছেন, আমরা এই সরকারের পক্ষ থেকে জুলাই শহীদের বিচারের প্রশ্নে কোনো বার্তা দেখি নাই, মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো বার্তা দেখি নাই। শুধু একটা দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, যা জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে
প্রতারণার শামিল। অর্থাৎ বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানের সঙ্গে নাকি প্রতারণা। তাহলে জুলাই অভ্যুত্থানের মূল মোটোটা কি ছিল? জুলাই অভ্যুত্থানের মূল মোটোটা তো এটাই ছিল যে অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার নির্বাচন দেয়নি, একপাক্ষিক নির্বাচন করেছে, জোর করে নির্বাচনে ফলাফল নিজেদের নিয়েছে, সুতরাং একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের প্রত্যাশাতেই তো আন্দোলন হয়েছিল। তো দেশ যদি এখন নির্বাচনের পথে যায়, প্রফেসর ইউনূসের সরকার যদি নির্বাচনের পথে নিয়ে যান দেশকে, সত্যি সত্যিই যদি নিয়ে যান, তাহলে সেটা জন আকাঙ্ক্ষার কিংবা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা কেন হবে কিংবা কিভাবে হবে সেটা অবশ্য পরিষ্কার নয়। তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, আগে তাদের ন্যায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের মাটিতে এখনও শহীদের রক্ত পড়ে আছে, আহতরা এখনও বিভিন্ন হাসপাতালে বেডে আছেন। এই অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে যখন বিদেশের মাটিতে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে জাতির প্রত্যাশাকে ছাপিয়ে একটি দলের প্রত্যাশা অনুযায়ী সরকার কথা বলে, সেটা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। তিনি খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যখন আহতরা কাতরাচ্ছে, হাসপাতালে আছে, আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ঘটনা গত কয়েকদিন থেকে দেখছি যে আহতদের নামে সেই পুরো ইনস্টিটিউশন দখল করে রাখা হয়েছে, সেখানে এক ধরনের দখলদারিত্ব চলছে, যাচ্ছে তাই অবস্থা চলছে, একটা পুরো হাসপাতালকে বিকল করে রাখা হয়েছে। তারপরেও যদি ব্যাপারটা এরকম হয় যে আহতদের রক্তের দাগ এখনও শুকায়নি, সেই মুহূর্তে সরকার কেন নির্বাচনের দিকে যাবে, সরকার কেন আমোদ ফুর্তির দিকে যাবে? তখন সম্পূরক প্রশ্ন আসেই। সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচনার জন্ম দিয়েছে 2-3টি বিয়ের ঘটনা। হাসনাত আবদুল্লাহ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছেন, সার্জিস আলম বিয়ে করেছেন এবং তার বিয়েকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদিও আলোচনা হয়েছে, তিনি আলোচনা করার চেষ্টা করেছেন যে মসজিদে বিয়ে করেছেন। চট্টগ্রামের অভ্যুত্থানের নায়ক, অন্যতম নায়ক কাফি, তিনি বিয়ে করে সাজ সাজ রব তুলেছেন সম্প্রতি। আরও মানে একেবারেই সাম্প্রতিককালে আমরা দেখেছি সার্জিসের ছোট ভাই, সম্ভবত বিয়ের বয়স এখনো হয়নি, তিনিও বিয়ে করে বেশ উৎসব মুখর পরিবেশে দিন যাপন করছেন। তো শহীদের রক্তের দাগ যখন শুকায়নি, তখন জুলাই অভ্যুত্থানের নায়করা যখন বিয়ের আতশবাজি ফুটাচ্ছেন, সেটা কি শহীদের রক্তের সঙ্গে খুব বেশি সম্মান দেখানোর কাজ হচ্ছে? যখন আহতরা মানে হাসপাতালে কাতরাচ্ছেন, তখন দামি গাড়ি নিয়ে শোডাউন দেয়া হচ্ছে, দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছেন নেতারা, সেগুলো কি শহীদের রক্তের সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ কিংবা শহীদের রক্তকে দাম দেওয়ার প্রসঙ্গ? এই আলোচনাগুলো কিন্তু সমাজে রয়েছে। যখন প্রফেসর ইউনূসের নির্বাচনমুখী মনোভাবের সমালোচনা করা হচ্ছে, তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে তাহলে কি এনসিপি নির্বাচন আদৌ চায় না? এবং সরকার যে নির্বাচনের প্রতি আগ্রহী ছিল না বলে আলোচনা চতুর্দিকে আসলে রটেছে, সেই আলোচনা রটার অন্যতম কারণ কি তাহলে এনসিপি সরকারকে নির্বাচন করতে দিতে চাইছে না, কারণ তাদের রাজনৈতিক প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। তাদের রাজনৈতিক প্রস্তুতির জন্য 3 বছর 5 বছর সময় প্রয়োজন। সেই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতায় থাক, এভাবেই চলুক, এটাই কি তাদের চাওয়া? দর্শক, আপনার কি মনে হয় তাদের চাওয়াটা কি? যখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, দেশের বেশিরভাগ মানুষ নির্বাচন চায়, তখন এনসিপির এই বক্তব্য কতটা সমর্থনযোগ্য? নাকি এনসিপি যেটা বলছে সেটাই ঠিক, সরকার ভুল করছে কিংবা বিএনপি ভুল করছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।